প্রেগন্যান্সি অর্থাৎ গর্ভধারণ প্রতিটি মেয়ের, প্রতিটি নারীর মা হওয়া যেন একটা লালিত স্বপ্ন। কিন্তু একটোপিক প্রেগন্যান্সি শব্দটিতে প্রেগন্যান্সি থাকলেও আসলে এটি এক বিভীষিকার নাম, কারণ এতে রয়েছে নিশ্চিত ভ্রূণের মৃত্যু, এমনকি মায়ের জীবনও থাকে ঝুঁকিতে। জি, আমি বলছিলাম একটোপিক প্রেগন্যান্সি এবং মৃত্যু ঝুঁকি সম্পর্কে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের পর সাধারণত ভ্রূণটি ফ্যালোপিয়ান টিউব থেকে জরায়ুর ভিতরে অবস্থান করে, কিন্তু কোনো কারণে যদি সেই ভ্রূণটি নির্দিষ্ট জায়গা অর্থাৎ জরায়ুর ভেতরে না গিয়ে অন্য কোথাও অবস্থান করে, তাহলেই সেটিকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। আমরা একে সাধারণভাবে বলি টিউবে বাচ্চা চলে গেছে। একটোপিক প্রেগন্যান্সি হতে পারে ওভারি, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, এমনকি অ্যাবডোমেনের যে কোনো জায়গায়। এবার আসি এর কারণের কথায়। আসলে একটোপিক প্রেগন্যান্সির কারণগুলো নির্দিষ্টভাবে ভাগ করা যায় না, তবুও কিছু বিষয়কে প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে ধরা হয়, যেমন ঘন ঘন অনিরাপদ যৌন সম্পর্ক, সহবাস পরবর্তী পিলের অতিরিক্ত ব্যবহার, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা টিউবাল স্টেনোসিস ইত্যাদি। তাহলে কিভাবে বুঝবেন আপনার একটোপিক প্রেগন্যান্সি হতে পারে? ডাক্তারের কাছে সাধারণত এমন পরিস্থিতিতে রোগী আসেন যার হয়তো 2 থেকে 3 সপ্তাহ যাবৎ মাসিক বন্ধ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেননি, তলপেটে প্রচণ্ড ব্যথা ক্রমে বাড়ছে, হালকা রক্তপাত হচ্ছে, বমি বা মাথা ঘোরানোও থাকতে পারে। ডাক্তার তখন আল্ট্রাসোনোগ্রাম, প্রেগন্যান্সি টেস্ট, বিভিন্ন ল্যাব টেস্ট দেন, আর তাতেই ধরা পড়ে একটোপিক প্রেগন্যান্সি। এখন আসি ডাক্তারের পরামর্শ। ইমার্জেন্সি অপারেশন ভুল জায়গা থেকে ভ্রূণ অপসারণ করতে পারে, কিন্তু যদি রোগী সময়মতো হাসপাতালে না আসেন, যদি দেরিতে ধরা পড়ে বা তিনি প্রত্যন্ত এলাকায় থাকেন, তাহলে কি হয়? নিশ্চিত মায়ের মৃত্যু। ভ্রূণের চিন্তা তো শুরুতেই শেষ, কারণ দেরি হলে একটোপিক প্রেগন্যান্সি রাপচার বা ফেটে যেতে পারে, আর ফেটে গেলে শরীরের